নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদের কি বলে। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে প্রথম থিসলনিকীয় পত্রটি নিয়ে আলোচনা করে চলেছি। ইতিমধ্যে আমরা প্রথম দুটি অধ্যায়ের আলোচনা শেষ করেছি। আমরা দেখেছি থিসলনিকিতে সাধু পৌল সুসমাচার প্রচার করেছিলেন, সেখানকার কিছু মানুষ সুসমাচারে বিশ্বাস করেছিলেন এবং তারা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের অপেক্ষায় ছিলেন। তাদেরকে সাধু পৌল মাতৃস্নেহে লালন পালন করেছিলেন আর একজন পিতার মতো আশ্বস্ত করতেন এবং দৃঢ়রূপে তাদেরকে আদেশ দিতেন। শুধু তাই নয়, ভাতৃপ্রেমে তিনি তাদেরকে ভালোবাসতেন। তিনি আশা করেন প্রভু যীশুর দ্বিতীয় আগমনে মণ্ডলী যখন তার সঙ্গে মিলিত হবে, তখন থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীরাও তাদের মধ্যে থাকবে এবং তা দেখে সাধু পৌল খুব খুশি হবেন। এটা তার জন্য গৌরবের বিষয়। প্রথম থিসলনিকীয় পত্রটির মূল ভাব হল মণ্ডলীর ঊর্ধ্বাকাশে প্রভুর সহিত মিলিত হওয়া, আর দ্বিতীয় থিসলনিকীয় পত্রটির মূল ভাব হল এই জগতে তার রাজ্য স্থাপনের জন্য খ্রিস্টের দ্বিতীয় আগমন। এই তত্ত্বের যে বাস্তবতা, যা সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীকে শিখিয়েছিলেন, সেটা আমার মনেও দাগ কেটেছে। বর্তমান সময় যারা পরলোক নিয়ে অথবা ভাববাণী নিয়ে চর্চা করে, তাদের কাছে এটা একটা অদ্ভুত অবাস্তব বিষয়। তারা মনে করে এটা নিয়ে আলোচনা করা বা তর্ক বিতর্ক করা যেতে পারে, কিন্তু আমাদের জীবনে এর কোনো গুরুত্ব নেই। তারা কখনো বলে না যে প্রভু যীশুর দ্বিতীয় আগমন এবং এই জগতে তার রাজ্য স্থাপনের বিষয়টি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা উচিত। এই বিষয়ে সাধু পৌলের শিক্ষা সম্পূর্ণ আলাদা। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ের মূল বিষয় হলো খ্রিস্টের দ্বিতীয় আগমন, এক সূচীকরণের প্রত্যাশা। খ্রিস্টের মণ্ডলী ঊর্ধ্ব আকাশে খ্রিস্টের সাথে মিলিত হবে এবং যীশু খ্রিস্ট আসবেন তার নিজের লোকদেরকে নিয়ে যাবার জন্য। এই প্রত্যাশায় যদি আমরা স্থির থাকি, তবে আমাদের দৈনন্দিন জীবনে তার প্রভাব পরিলক্ষিত হবে এবং আমাদের জীবন পাল্টে যাবে। আর যদি খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে আপনার জীবনে কোনো প্রভাব না ফেলে, তাহলে বুঝতে হবে আপনি তা বিশ্বাস করেন না। আপনার কাছে এটা একটা তত্ত্ব বা দর্শন ছাড়া আর কিছু নয়। এটাই প্রথম থিসলনিকীয় পত্রটির মূল ভাব, যা আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের 12 পদ পর্যন্ত। আসুন পাঠ করি 3 অধ্যায়ের প্রথম পদ। আর লেখা আছে, এই জন্য আর ধৈর্য ধরিতে না পারাতে আথেনিতে একাকী থাকা আমরা বিহিত বুঝিয়াছিলাম। সাধু পৌলের খুব ইচ্ছা হচ্ছিল থিসলনিকিতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু তিনি আথেনিতে থেকে গেলেন যেন তিমথি, শিল, লুক এবং অন্য কয়েকজনকে সেখানে পাঠাতে পারেন। এই পদের শুরুতে একটা গুরুত্বপূর্ণ শব্দ খেয়াল করে দেখুন। তিনি লিখছেন এই জন্য, অর্থাৎ আগের অধ্যায়ে মণ্ডলীর মধ্যে যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠার বিষয় তিনি বলেছিলেন, সেই বিষয়কেই তিনি বোঝাচ্ছেন। তিনি ওই মণ্ডলীর কাছে একজন বাবার মতো, একজন মায়ের মতো এবং একজন ভাইয়ের মতো ছিলেন। তিনি তাদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে প্রভুর কাছে এনেছিলেন। তিনি বলেছেন, খ্রিস্টের দ্বিতীয় আগমনে যখন সমস্ত বিশ্বাসীরা পুরস্কার লাভ করবে, তখন তারাই হবে তার গৌরবের ও তার আনন্দের বিষয়। যেহেতু সাধু পৌল তাদেরকে সত্যি সত্যি খুব ভালোবাসতেন, তাই তাদের কাছে ফিরে যেতে না পেরে তিনি ভেঙে পড়ছিলেন। শয়তান তার যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছিল। সাধু পৌলকে যেহেতু খুব তাড়াতাড়ি থিসলনিকি ত্যাগ করতে হয়েছিল, তাই খ্রিস্ট বিষয়ক অনেক শিক্ষা ও তত্ত্ব সম্পূর্ণরূপে তাদেরকে তিনি বলে আসতে পারেননি।
তিনি যে শুধু তাদের কাছে ফিরতে চাইছেন তা নয়, তার চিন্তা হচ্ছে সেই বিশ্বাসীদের ভবিষ্যৎ নিয়ে। তিনি তাদেরকে আশ্বস্ত করতে চাইছেন, অর্থাৎ তিনি প্রথমে যা বলেছিলেন সেই প্রেমের পরিচর্যার বিষয়টাই করে দেখাচ্ছেন। ভালোবাসা মানে শুধু আকর্ষণ বা বেশ সুন্দর, আরামদায়ক, স্বস্তিকর অনুভূতি নয়। ভালোবাসা অন্যের উপকার করে, তার মঙ্গল কামনা করে। এইভাবেই ভালোবাসা প্রকাশিত হয়। যখন আপনি কাউকে ভালোবাসেন, আপনি তার মঙ্গল চিন্তা করেন, এমনকি যাকে আপনি ভালোবাসেন তার জন্য আপনি আপনার প্রাণের ঝুঁকিও নিতে পারেন। এবারে আসুন আমরা দ্বিতীয় পদটা পাঠ করি। যদি আপনার কাছে বাইবেল থাকে, আপনি আমার সঙ্গে এই দ্বিতীয় পদটা পাঠ করুন। লেখা আছে, এবং আমাদের ভ্রাতা ও খ্রিস্টের সুসমাচারে ঈশ্বরের পরিচারক যে তিমথিও, তাহাকে পাঠাইয়াছিলাম, যেন তিনি তোমাদিগকে সুস্থির করেন এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন, যেন এই সকল ক্লেশে কেহ চঞ্চল না হয়। তার এই চিন্তার কারণেই সাধু পৌল তিমথিওকে থিস্সলুনিকিতে পাঠিয়েছিলেন। তিমথিও সম্পর্কে তিনি বলছেন, আমাদের ভাই এবং ঈশ্বরের পরিচারক। এখানে পরিচারক বলতে একজন সেবক বোঝানো হয়েছে, খ্রিস্টের সুসমাচারের ক্ষেত্রে একজন সহকর্মী। খ্রিস্টের সুসমাচার সেবা কেন্দ্রিক। সাধু পৌল কেবলমাত্র মানবিক ছিলেন না। আমরা যারা প্রধানত ঈশ্বরের বাক্য ছড়িয়ে দেওয়ার কাজ করি, তাদেরকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। সুসমাচারের সামাজিক দিকটার প্রতি আমরা জোর দিই না বলে আমাদের সমালোচনা করা হয়। তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে সুসমাচার প্রচারিত হবার ফলে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় সামাজিক আন্দোলন হয়েছে। শিশু শ্রম আইন প্রবর্তন, শ্রমিক আন্দোলন ইত্যাদি যুগান্তকারী পরিবর্তনে খ্রিস্টীয় সুসমাচারের যথেষ্ট গুরুত্ব আছে। সুসমাচারকে ভিত্তি করেই আমাদের দেশে এবং বিদেশে বহু হাসপাতাল তৈরি হয়েছে। যখন মানুষ প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার শোনে, বিশ্বাস করে এবং মেনে চলে, তখন তাদের জীবন রূপান্তরিত হয়, আর তার ফলস্বরূপ তাদের মাধ্যমে এই সমস্ত ভালো ভালো কাজ হতে থাকে। আজকাল পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি ভারতবর্ষেও, মানুষ সমাজ কল্যাণমূলক কার্যক্রমের প্রতি আকৃষ্ট হচ্ছে। আর যদি আপনি একটু খেয়াল করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে বিভিন্ন রকমের দুর্নীতি বাসা বেঁধে আছে। আমি বলছি না যে এই সমস্ত কার্যক্রমের সাথে যারা যুক্ত তারা সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু কেন এটা হয় তার কারণ এই সমস্ত কাজকর্ম খ্রিস্টের সুসমাচার দ্বারা অনুপ্রাণিত নয়। সাধু পৌল তিমথিও সম্বন্ধে বলছেন যে তিনি ঈশ্বরের পরিচারক, অর্থাৎ সেবক, আর তার সেবার ক্ষেত্রটা হলো খ্রিস্টের সুসমাচার। সেটা আমাদেরও সেবার ক্ষেত্র হওয়া উচিত। খ্রিস্টের সুসমাচার যখন ছড়িয়ে পড়বে, তখন অনেক ভালো ভালো কাজ হতে থাকবে। যারা সমাজসেবামূলক সংগঠনের সাথে যুক্ত, তাদের বিষয়ে আমি বলতে চাই, তারা যেটা করে সেটা সাময়িক সাহায্য। ঈশ্বরের সাথে মানুষের সঠিক সম্পর্ক স্থাপন করে তাদের জীবনে চিরস্থায়ী সাহায্যের ব্যবস্থা তারা করতে পারে না। সেটা কেবল প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারই করতে পারে। এই পত্রিতে আরও একটি বিষয় লক্ষ্য করার আছে। সাধু পৌল লিখছেন, আমাদের ভ্রাতা ও খ্রিস্টের সুসমাচারে ঈশ্বরের পরিচারক যে তিমথিও, তাহাকে পাঠাইয়াছিলাম, যেন তিনি তোমাদিগকে সুস্থির করেন এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন। এখানে একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে, সুস্থির করা, যা যাত্রা পুস্তকের 17 অধ্যায়ের 12 পদে উল্লেখ করা আছে। যখন অমালেকদের সাথে যুদ্ধের সময় সাধু মসি সেই পর্বতের উপরে উঠে 2 হাত তুলে ধরেছিলেন যেন ইসরায়েল জয়ী হয়। আর যখন মসির হাত ভারী হয়ে যাচ্ছিল, তখন একটা পাথরের উপরে তাকে বসানো হয়েছিল এবং হারন আর হুর, একজন একদিকে অন্যজন অন্যদিকে, তার হাত দুটিকে ধরে রেখেছিল, যেন সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তার হাত স্থির থাকে। এখানে ধরে রাখা বলতে একই বিষয় বোঝানো হয়েছে, যেন হাত দুটো সুস্থির থাকে। সাধু পৌল তিমথিওকে পাঠিয়েছিলেন যেন তিনি থিস্সলুনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের বিশ্বাসে সুস্থির রাখতে পারেন, তাদেরকে যেন আশ্বস্ত করতে পারেন, অর্থাৎ তাদেরকে উৎসাহ দিতে পারেন, যেন তারা বিশ্বাস ধরে রাখে এবং বিশ্বাসে বৃদ্ধি লাভ করে। আজও মণ্ডলীকে একইভাবে বিশ্বাসীদেরকে বিশ্বাসে সুস্থির করে রাখতে হবে। আসুন আমরা 3 পদটা পাঠ করি। 3 অধ্যায় 3 পদ লেখা আছে,
কারণ তোমরা আপনারাই জানো আমরা ইহারই জন্য নিযুক্ত। এই কথাটা হজম করা বেশ কঠিন। তিনি বলছেন কেউ যেন চঞ্চল না হয়, অর্থাৎ তিনি বলতে চাইছেন এই রকম অত্যাচার নিপীড়নের মধ্যেও কেউ যেন বিচলিত না হয়। এরপর তিনি আরও একটা আশ্চর্য কথা বলছেন যে আমরা এর জন্যই নিযুক্ত। আমরা জানি যে আমরা ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাব, এগুলো সাময়িক, কিন্তু এগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না। আমাদের সমস্যা হবেই, ঈশ্বরের বাক্য সেটা খুব স্পষ্ট করে বলে দেয়। থিসলনিকীয় মণ্ডলীর লোকদেরকে সাধু পৌল বলছেন তারা যেন এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও প্রভুর জন্য দাঁড়াতে পারেন। পবিত্র শাস্ত্রের আরও একটা জায়গায় এই একই শিক্ষা দেওয়া আছে। প্রভু যীশু বলছেন, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। যৌনলিখিত সুসমাচার 16 অধ্যায় 33 পদ। আমাদের সকলকেই ক্লেশ ভোগ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং প্রভু স্বয়ং বলছেন এইসব প্রতিকূলতার মধ্যেও যেন আমরা আনন্দ করি। আপনি বিশ্বাসী হলে কোনোভাবেই এই সমস্যাগুলোকে এড়িয়ে যেতে পারেন না। প্রভু যিশুকে গ্রহণ করার অর্থ এই নয় যে আপনি সমস্ত রকম দুঃখ কষ্টের হাত থেকে উদ্ধার পেয়ে যাবেন। আসল বিষয় হলো যখনই আপনি প্রভুর সন্তান হবেন, তারপরেই আপনার জীবনে অনেক রকম বিভিন্ন রকম সমস্যা আসতে থাকবে, যা আগে কখনো আসেনি। তিনি কখনো এরকম প্রতিজ্ঞা করেননি যে আমাদের জীবনে ঝড়ঝঞ্ঝা আসবে না, বরং সকল ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়েই আমাদের জীবন চলবে। খুব নিশ্চিত এবং প্রশ্নাতীতভাবে তিনি যেটা বলেছেন সেটা হলো সমস্ত ঝড়ঝঞ্ঝার মধ্যে তিনি নিজে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা তার সঙ্গে তীরে পৌঁছাবো। যে নৌকায় তিনি থাকবেন সেই নৌকা গালিল সাগরের তলায় তলিয়ে যাবে না, কিন্তু অবশ্যই তীরে পৌঁছাবে। আমি এবং আপনি পাড়ে পৌঁছানোর অপেক্ষায় আছি, সে তীরে পৌঁছানোর অপেক্ষায় আছি। দ্বিতীয় তিমথিয় পত্রের 3 অধ্যায় 12 পদে সাধু পৌল আরও জোর দিয়ে বলছেন বিশ্বাসীদের জীবনে দুঃখ কষ্ট তাড়না আসবেই। আসুন আমরা দেখি, সেখানে লেখা আছে দ্বিতীয় তিমথিয় তার 3 অধ্যায় 12 পদ, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। আবার প্রথম পিতর 4 অধ্যায় 12 থেকে 19 পদ পাঠ করলে আমরা দেখতে পাবো যে কোনোভাবেই এই তাড়নাকে এড়িয়ে যাওয়া যাবে না। যদি আপনার আকাশে কোনো মেঘ না থাকে, যদি সমুদ্রে কোনো তরঙ্গ না থাকে, যদি সব কিছু খুব সুন্দর আর মসৃণ হয়, তাহলে আপনার পরিত্রাণ নিয়ে নিজেকে প্রশ্ন করা উচিত। আর যদি নানান সমস্যা দুঃখ কষ্ট উদ্বেগ তাড়না আপনার উপরে থাকে, তাহলে বুঝতে হবে আপনি ঈশ্বরের সন্তান। এইভাবেই তিনি আমাদেরকে তার উপরে নির্ভরশীল হতে শেখান। আসুন আমরা 4 পদটা নিয়ে আলোচনা করব। আপনি চাইলে আমার সাথে পাঠ করতে পারেন। প্রথম থিসলনিকীয় 3 অধ্যায় 4 পদ। আর বাস্তবিক আমাদের ক্লেশ যে ঘটিবে, ইহা আমরা অগ্রে যখন তোমাদের নিকটে ছিলাম তখন তোমাদিগকে বলিয়াছিলাম, আর তাহাই ঘটিয়াছে এবং তোমরা তাহা জানো। আমার মনে আছে আমি একবার এক বিশেষ উপাসনায় যোগ দিয়েছিলাম, আর সেখানে পুরোহিত মহাশয় উপস্থিত উপাসকদের জিজ্ঞাসা করছিলেন বাইবেলের কোন পদটা কার খুব পছন্দের। একজন উঠে দাঁড়িয়ে বলল তার পছন্দের পদ হলো এটা এসেছিল চলে যাওয়ার জন্য। সে বসার পর সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। পুরোহিত মহাশয় তাকে জিজ্ঞাসা করলেন এই জগতে কিভাবে এটা তার পছন্দের পদ হতে পারে। সে বলল, যখন আমি কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমি খুঁজে দেখি কোথায় এই পদটা লেখা আছে, আর আমি জানি যে আমার সমস্যা চলে যাওয়ার জন্যই এসেছে, সেগুলো থাকবার জন্য আসেনি। ঈশ্বর আমাদেরকে প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে দেন, আর সবশেষে আমাদেরকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করেন। কি সুন্দর বিষয়, তাই নয় কি? সেই লোকটি হয়তো পথটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি, কিন্তু সে যে তত্ত্বের কথা বলেছিল তা 100 ভাগ সঠিক, যা সাধু পৌলও এখানে বলছেন। এখানে যে ক্লেশের কথা বলা হয়েছে তা সেই মহাক্লেশ নয়। এগুলো আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা বা প্রতিকূলতা বা বিপদ আপদের কথা বোঝায়। আমরা সবাই এই রকম সমস্যার মধ্যে দিয়েই যাই। এই সমস্যাগুলো আমাদের জীবনে আসে যেন আমরা ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারি। এগুলো বিশ্বাসীদেরকে ধীরে ধীরে পবিত্র করে তোলে। আসুন আমরা এবারে পঞ্চম পদটা পাঠ করি। প্রথম থিসলনিকীয় 3 অধ্যায় 5 পদ।
এই জন্য আমিও আর ধৈর্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানিবার নিমিত্ত উহাকে পাঠাইয়াছিলাম, ভাবিয়াছিলাম পাছে পরীক্ষক কোনো প্রকারে তোমাদের পরীক্ষা করিয়াছে বলিয়া আমাদের পরিশ্রম বৃথা হইয়া পড়ে। এখানে পরীক্ষক শয়তান ছাড়া আর কেউ নয়। দ্বিতীয় অধ্যায়েও সাধু পৌল বলেছেন যে শয়তান তাকে বাধা দিয়েছিল, অর্থাৎ থিস্সলুনিকীয় মণ্ডলীকে সাধু পৌল বলতে চাইছেন যে শয়তান তার জীবনেও মন্দ সময় নিয়ে এসেছিল এবং তিনি ভয় পাচ্ছেন যে থিস্সলুনিকের বিশ্বাসীদের জীবনেও সে মন্দ সময় নিয়ে আসতে পারে। আমাদের জীবনে দুঃখ কষ্ট বা লাঞ্ছনার আরও একটা উদ্দেশ্য হতে পারে যে আমাদের বিশ্বাস কতটা খাঁটি তার পরীক্ষা। সমস্যার মাধ্যমেই বিশ্বাসকে যাচাই করা যায়। প্রকৃত বিশ্বাসী ছাড়াও এমন অনেক বিশ্বাসী আছে যারা নকল বা জাল। আমাদের বিশ্বাস কতটা খাঁটি তা প্রমাণ হবে যখন আমরা ক্লেশের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির থাকতে পারব। দুঃখ কষ্ট যাতনাই প্রকৃত বিশ্বাসীকে চিনিয়ে দেয়, আর সেটাই সাধু পৌলের আনন্দের বিষয়। 6 পদে লেখা আছে, কিন্তু এখন তিমথিও তোমাদের নিকট হইতে আমাদের কাছে আসিয়া তোমাদের বিশ্বাস ও প্রেমের শুভ সংবাদ আমাদিওকে দিয়াছেন এবং বলিয়াছেন তোমরা সর্বদা স্নেহভাবে আমাদিওকে স্মরণ করিতেছ, যেমন আমরাও তোমাদিওকে দেখিতে চাই, তেমনি আমাদিওকে দেখিতে আকাঙ্ক্ষা করিতেছ। সাধু পৌল তাদের সংবাদ পেয়ে খুব খুশি হয়েছিলেন, কারণ সেই সংবাদ ছিল উত্তম সংবাদ। থিস্সলুনিকীয় মণ্ডলীর লোকেরা তাদের জীবনে সমস্ত ক্লেশ সহ্য করে চলছিল। 7 পদে বলছেন, আসুন দেখি লেখা আছে, এই জন্য হে ভাতৃগণ, তোমাদের বিষয়ে আমরা সমস্ত সংকটের ও ক্লেশের মধ্যে তোমাদের বিশ্বাস দ্বারা আশ্বাস পাইলাম। সাধু পৌল তাদেরকে বলছেন যে তার জীবনেও অনেক সংকট এবং ক্লেশ ঘটেছে, আর তিনি তাদের শুভ সংবাদ পেয়ে নিজে আশ্বস্ত হয়েছেন, অর্থাৎ তাদের বিষয়ে তিনি আর উদ্বিগ্ন নন। 8 পদে বলছেন, কেননা যদি তোমরা প্রভুতে স্থির থাকো তবে এখন আমরা বাঁচি। আমরা বাঁচি মানে আমরা আশ্বস্ত হই এবং বিশ্বাসী হিসাবে আনন্দ করি। এখানে যদির বদলে যেহেতু হলে হয়তো ভালো হতো, অর্থাৎ যেহেতু তোমরা প্রভুতে স্থির আছো তাই সমস্যার মধ্যেও আনন্দের সাথে বিশ্বাসীর জীবনযাপন করতে পারবে। এটা খুব সহজ ব্যাপার নয়। আর তাই সাধু পিতর তার পত্রে লিখেছেন, প্রিয়তমেরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো। প্রথম পিতর তার 4 অধ্যায় 12 এবং 13 পদ। খ্রিস্ট বিশ্বাসী রূপে আপনাকে কখনো হতাশ হতে হবে না। এমনকি আপনার যদি অনেক সমস্যাও থাকে তবে সেগুলো আপনার ভালোর জন্য, আর এই বিষয়ে আপনি 100% নিশ্চিত হতে পারেন। আমরা 3 অধ্যায়ের 1 থেকে 8 পদ পর্যন্ত আলোচনা করলাম। এখানে যে মূল বিষয়টা আমরা লক্ষ্য করলাম তা হলো বিশ্বাসী জীবনে দুঃখ কষ্ট লাঞ্ছনা তাড়না এ সমস্ত খুব স্বাভাবিক, যা বিশ্বাসীকে বিশ্বাসে দৃঢ় হতে এবং দিন প্রতিদিন আরও পবিত্র হতে সাহায্য করে। আপনি নিজেকে অনুসন্ধান করে দেখুন, আপনাকেও কি এই নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? খ্রিস্ট বিশ্বাসী হিসেবে কি আপনি দুঃখ কষ্ট যাতনা ভোগ করছেন? তাহলে ঈশ্বরের ধন্যবাদ দিন, কারণ তিনি আপনাকে খাঁটি করে নিচ্ছেন, তার রাজ্যের উপযুক্ত করে নিচ্ছেন। আর যদি এখনও আপনার সন্দেহ থাকে বিশ্বাসী হিসেবে আপনাকে কোনো কষ্ট কোনো তাড়না সহ্য করতে হচ্ছে না, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি বিশ্বাসী? আপনি কি সত্যি সেই বিশ্বাসী জীবনযাপন করছেন? আমার প্রার্থনা ঈশ্বর যেন আপনাকে সেই প্রকৃত উপলব্ধি দেন, যেন আপনি উপলব্ধি করতে সমর্থ হন সেই প্রকৃত বিশ্বাসী জীবনযাপন কীরকম, এবং সেই জীবনযাপন করতে যেন তিনি আপনাকে সাহায্য করেন। আসুন প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আমাদের জীবন তুমি ধরেছ। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে আজকে তুমি কথা বলেছ। প্রার্থনা করি সেই প্রত্যেককে যেন প্রভু যে জীবন তুমি যেভাবে জীবনযাপন তুমি রেখেছো প্রভু, যেন সেই জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। তাড়না দুঃখ কষ্ট যাতনা, হয়তো এমন অনেকে আছেন সেই নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু প্রভু সেই সকল কষ্টে সেই যন্ত্রণায় সেই ব্যথায় তুমি তাদেরকে বিশ্বাসে স্থির হতে সাহায্য করো যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো
এবং সেই সমস্ত কিছু পিতাগো আরও তাদেরকে তোমাতে এগিয়ে উঠতে, এগিয়ে চলতে সাহায্য করছে। প্রভু তুমি কৃপা করো এবং সেই দুঃখের যন্ত্রণার মধ্যে দিয়ে চলার মধ্যে দিয়ে পিতাগো তারা যেন তোমাকে দেখতে পায় এবং তোমার সঙ্গে আরও নতুনভাবে চলার আনন্দ লাভ করে তোমার গৌরব করতে পারে। প্রভু কৃপা করো। আর প্রত্যেকের সকল ভার নাও তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, জিহুদিরা। আজকের প্রশ্ন, পৌল থিসালনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের সুস্থির করতে কাকে সেখানে পাঠিয়েছিলেন? অপশন এ তিমথিও, বি শিল, সি লুক, ডি বার্নাবা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
শেষ, ঈশ্বরের বাক্য হবে না কো শেষ, বিশ্বাসে পাবে আশিস শেষ, চলার পথে দেয় হিতোপদেশ, চলার পথে দেয় হিতোপদেশ। তুমি জানো তা কি, তুমি জানো তা কি, তুমি জানো তা কি, জীবনে চলার পথের পাথেও তুমি নিয়েছো কি, সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। সাগরে তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়।